বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আমি তো বললাম না যে এই বছর ভাই বাচ্চাগুলো করছি ভাই, তোমাদের আমি জানি কিন্তু পদ্মার ওই পার থেকে আসার রেকর্ড আছে। আর যে এই ধরনের যদি একটু ক্ষয় রাগলা কোবরা টাইপের বাচ্চা হয় না, মিস হয় না ওদের আর কি। 15 সাল থেকে 2025 সাল, প্রায় 11 থেকে 12 বছর। এই 12 বছর শুধুমাত্র আপনার রেসিং কবুতর যেটা, এটা কিভাবে ছাড়লে আসে, এটা কিভাবে পেয়ারিং করে, কোন কবুতরটা কিরকম, এগুলো নিয়ে ম্যাক্সিমাম সময় ব্যয় করছি আর কি। পাল্লায় হারাইছি, তারপরে কবুতর কুয়াশার মধ্যে ছাড়ছি, কুয়াশার মধ্যে কবুতর কেমনে আসে। বিপ্লব ভাইয়ের বাসা থেকে এই মাদিরা বাচ্চা করার জন্য আনছি, কালো বলে একটা মাদি। এটা মাদি। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 7 দিনের জন্য আমি ছিলাম আপনার গফরগাঁও উপজেলায়। তো ওইখানে জমি সংক্রান্ত বেশ কিছু কাজ ছিল, তারপর আপনার যে আম বাগান করছে ওইখানে আম বাগানের বেশ কিছু কাজ ছিল, এগুলো সম্পন্ন করার জন্য গত শুক্রবার এখান থেকে গফরগাঁও উপজেলা চলে যাই। তো এখানে কাজটা সম্পন্ন করে গতকাল রাতে বাড়ি ফিরে আসি। আমার এখানে যে কবুতরগুলো আছে এখানে ম্যাক্সিমাম কবুতরই থরে দেওয়া, আরও বেশ কিছু কবুতর আছে এগুলোকে থরে দিব। তো আমি যখন আপনার আজকে ছাদে আসি, আসার পরে আমার যে কবুতর আছে না, এরাই আমার কাছে অভিযোগ করতেছে যে ওদের আপনার খাবারটা কম হয়েছে, পানির পাত্রগুলো পরিষ্কার করে দেয় নাই, আরও আনুষঙ্গিক আপনার অনেক সমস্যা দেখতে পাচ্ছি। আমি এখানে 7 দিন ধরে নাই। আমি আমার ছাদের বর্তমান অবস্থা আপনাদের আমি দেখাই। এই যে দেখেন ছাদের অবস্থা। আমি 7 দিন আগে আমার লফটটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনার ঢাকার বাইরে যাই। তো এই দেখেন নিচের অবস্থা তো দেখতেই পারতেছেন। তারপর এই যে কবুতরের অবস্থা, ওই দেখেন ওইখানে আড্ডা পড়ে গেছে, এটাও বন্ধ ঠিক করে নাই। তারপর কবুতর তো এসে দেখলাম যে সবই ঠিক আছে, 2-1টা কবুতরের একটু প্রবলেম হয়েছে, 1-2টা কবুতরের। এই কবুতরগুলো সবই ঠিকঠাক আছে। থরের রুমে বেশ কিছু ঝামেলা হয়েছে, সেগুলো হচ্ছে আপনার ওই যে বাচ্চাগুলো আর আপনার মশায় কামড় দিয়েছে বিভিন্ন স্থানে। তো আমি বলেছিলাম যে সন্ধ্যার পর এখানে কয়েল জ্বালানোর জন্য, যাতে বাচ্চাগুলোকে মশায় না কামড় দেয়। তো এসে দেখতে পেলাম যে ট্রে গুলো অপরিষ্কার। তারপরে এই যে দেখেন খাবারের অবস্থা, যেই খাবারটা দেওয়ার কথা কবুতরকে ওই খাবারটা দেয়নি, অন্য খাবার দিয়েছে। তারপর নিচে যে কবুতর ডিম দিয়েছে বালু দেয় নাই, এই মাদির আজকে ডিম দিবে এটাকেও বালু দেয় নাই। তো এই হচ্ছে মনে করেন যে আপনার কবুতর অবস্থা। আমি বর্তমানে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আপনার বর্তমানে যে স্থানটায় থাকি আর কি, টঙ্গী। তো এই স্থান থেকে আগামী 6 থেকে 1 বছরের মধ্যে আমি চলে যাব এখান থেকে মতো চলে যাব ওই যে গফরগাঁও উপজেলা যেটা, ওইখানে চলে যাব। কারণ আমি বর্তমানে যে জায়গায় থাকি, আমি আর কি এইখানে অসুস্থতা বোধ করতেছি, মানে বিভিন্ন প্রকার সমস্যা জর্জরিত আর কি এখানে। তো ওইখানে দেখা গেছে কি আমাদের প্রায় 2 বিঘার উপরে জমি আছে ওইখানে আমি যখন যেটা চাই ওইটা করতে পারবো। ওইখানে পুকুর আছে, তারপর আপনার আমের বাগান আছে, আরো বিভিন্ন গাছগাছালি আছে, খাবার দাবার সবকিছু ওইখানে পাওয়া যায় আর কি। তো খুব দ্রুত সময় আমি এখান থেকে চলে যাব। আমি আপনার 2015 সাল থেকে এই যে গিরিবাজ কবুতর ছাড়ি না, মানে এই জগতে প্রবেশ করি। এর আগে আমি আপনার গিরিবাজ কবুতর পালতাম, তখন দেখা গেছে কি কবুতর উড়াতাম, আর ওই বাচ্চা হইলে বাচ্চা আমরা খেয়ে ফেলতাম। আমাদের বাসায় কবুতর বাচ্চা খুব পছন্দ করে। তো ওই সময় অনেক কবুতর ছিল, বাচ্চা কাচ্চা শীতের সময় আসলে কিছু বাচ্চা একটা উড়ানোর জন্য, আর বাদ বাকি বাচ্চা কাচ্চা দেখা গেছে কি ম্যাক্সিমাম সময় জবাই করে খেয়ে ফেলতাম। আর ওই সময় কবুতর কিন্তু 12 মাসে বাচ্চা দিত। এখন যেমন আপনার কবুতর এই যে আলাদা করে দিছি না, ওই সময় আলাদা থাকতো না। কবুতর পালতাম আপনার ধাপড়ির মধ্যে মাল সাজিয়ে দিতাম, ওইটার মধ্যে কবুতর ডিম পারতো, বাচ্চা করতো। আর বাজার থেকে নতুন কবুতর কিনে আনলে 10 দিন 15 দিন পরে পাখা ছেড়ে দিতাম, ওই কবুতর থাকতো এমনিতেই। আমি বর্তমানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। সেটা হচ্ছে আপনার যে আমি আপনাদের মনে হয় এর আগে একটা ভিডিওতে বলছি যে আমার হাতে 1 বছর সময় আছে। তো এই বছর আমরা অনেকগুলো কবুতর সংগ্রহ করেছি এবং থরেও দিয়েছি। তো কবুতরগুলোর মাশাআল্লাহ বাচ্চাও ফুটছে। তো হয়তোবা আগামী 20 থেকে 25 দিনের মধ্যে প্রায় 20টার মতো বাচ্চা বেরোবে আমার এখানে। তারপর আরও বেশ কিছু কবুতর আছে, এগুলোকে যদি আবার থরে দেই তখন আবার বের হবে বাচ্চা প্রায় 30টা, মানে টোটাল প্রায় 50 থেকে 60টা বাচ্চার মতো হবে আর কি আগামী 2 মাসের মধ্যে। তো এই বাচ্চাগুলো আমি চেয়েছিলাম যে নতুন যে ধাপিটা বানাতে দিয়েছি ওই ধাপিটার মধ্যে সেট করবো ওই বাচ্চাগুলো। এখন যেই সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এখন যদি আমি এই 50-60টা বাচ্চা যদি আমি আমার এখানে সেট করি, আমি এই কবুতরগুলোকে আর অন্য কোথাও সেট করতে পারবো না। যেমন আমি যদি চাই যে কবুতরগুলোকে ঢাকা কারো বাসায় সেট করবো বা অন্য কারো বাসায় সেট করবো, এটা পারবো না আমি। এখন যদি আমি চাই যে বিক্রি করে দিব, ধরেন আজকে বলে যদি কালকে আপনার বাচ্চা নেওয়ার লোক আছে, আপনার সব বাচ্চা নিয়ে নিবে। তো এখন যেটা আমি বললাম যে আমার একটা শখ ছিল যে আমরা আপনার গেম খেলার আর কি। তো এখন দেখা গেছে কি ভাই, আমার এখানে যে কবুতর আছে, আমি আজকে যেটা বলতেছিলাম আপনাদের 15 সাল থেকে 2025 সাল, প্রায় 11 থেকে 12 বছর। এই 12 বছর শুধুমাত্র আপনার রেসিং কবুতর যেটা, এটা কিভাবে ছাড়লে আসে, এটা কিভাবে পেয়ারিং করে, কোন কবুতরটা কিরকম,
এগুলো নিয়ে ম্যাক্সিমাম সময় আপনার মানে ব্যয় করছি আর কি। মানে এই সময়টায় যদি দেখা গেছে কি আমি আপনার আমার পড়ালেখার পিছনে অন্যান্য বিষয়ের পিছনে যদি ব্যয় করতাম, আমি এতদিনে হয়তো বা মানে ভালো একটা পজিশনে থাকতে পারতাম। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করে কি যে আমি মনে হয় আপনার এই যে কবুতর দিয়ে হয়তো বিজনেস করি বা এই টাইপের অনেক কিছু অনেকে মনে করে। আসলে ভাই আমি আপনার যেই সময় থেকে কবুতর পালন করি, আমি যদি মানে চাইতাম যে কবুতর দিয়ে শুধু টাকা আর্ন করব, তাহলে মনে করেন যে বর্তমান আপনার 2025 সালে আপনার 10-15 লাখ টাকার মনে মালিক থাকতাম আর কি। তো আমি দেখা গেছে এইটা কিনছি, কেনার পরে ভালো লাগে না, বিক্রি করে দিছি। তাও আবার কি 10 টাকার জিনিস পরবর্তী 3 টাকা বিক্রি করা লাগছে এরকম। আর অনেকে মনে করে যে কবুতর খুব লাভ বা সেই। তো আমার লাইফে আপনার কবুতর বাচ্চা বিক্রি করছি, তবে অল্প, মানে খুব বেশি যে বিক্রি করছি এরকম না। ম্যাক্সিমাম সময় বাচ্চা আপনার সেট করছি, পাল্লা দিছি, পাল্লায় হারাইছি। তারপরে কবুতর কুয়াশার মধ্যে ছাড়ছি, কুয়াশার মধ্যে কবুতর কেমনে আসে, তারপর আপনার বৃষ্টি পড়তেছে, ওই অবস্থায় দেখা গেছে অনেক সময় কবুতর পাল্লা দিছি। তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে যে কীভাবে কবুতর ছাড়লে আসে, কোন কবুতর কী অবস্থা। তো টোটাল এই 11টা বছর আপনার কবুতর পিছনে ব্যয় করে দিছি আর কি, যে মানে শুধু শিখার জন্য যে কোনটা কি অবস্থা। তো এখন একটা পর্যায়ে আসছে কি যে নিজের কবুতর নিজে পেয়ারিং করতে পারি। তারপর নিজে এখন হাট বাজার থেকে বা কেউ যদি কবুতর সেল পোস্ট দেয় যে আমার বাসায় কবুতর বিক্রি করে দেবো, তো ওইখান থেকে ভালো 2-4-5টা কবুতর চিনে আনতে পারি ভাই। তো আল্লাহ তাআলা ওই জ্ঞানটুক দিয়ে দিয়েছে। তো এখন আমি আপনার এই যে বাচ্চাগুলো বের হইতেছে, এগুলো কি সেট করবো এখানে না কারো বাসায় নিয়ে সেট করবো, আমি এটা নিয়ে মানে খুবই টেনশনে আছে বর্তমানে। সবচেয়ে বড় বিষয় হলো কি, আমি মনে হয় কিছুদিন আগে আপনার বলছি যে আমি মানসিকভাবেও বিভিন্ন প্রকার টেনশনে আছি। তো আমি আপনার 7 দিন ঢাকার বাইরে থেকে আসছি শুধুমাত্র মানে একটু সুস্থতার জন্য আর কি। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো তারপরও দেখা গেছে কি মানে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আর কি আসি আর কি। বর্তমানে খুব যে বেশি ভালো ওরকমও না, যেমন একটার পর একটা মানে টেনশন মাথার মধ্যে আর কি ঘুরপাক খাচ্ছে আপনার। যেমন আমি তো বললাম যে ওইখানে চলে যাব, তো আমার কাছে যদি আপনার এখন ক্যাশ টাকা থাকতো, আমি হয়তো বা আপনার আগামী 15 দিনের মধ্যে চলে যেতাম। কিন্তু আমার আপনার ওই যে গফরগাঁও উপজেলা ওইখানে যে সব কিছু আপনার গুছাতে মিনিমাম 6 থেকে 1 বছর লেগে যাবে আর ওই জায়গাগুলো গুছাতে। হয়তো আপনাদের ওইখানে কোনো ভিডিও তো দেখায়নি এখন পর্যন্ত যে ওইখানে আমাদের কতটুকু জমি আছে বা কি অবস্থা। তবে হয়তো বা নেক্সট সপ্তাহে আবার যাবো, আপনাদের দেখাবো। আগে থেকে একটা শখ ছিল যে আপনার এরকম একটা পরিবেশ করবো, গ্রামীণ পরিবেশ আর কি। যেমন বাসা থাকবে, কবুতর থাকবে, হাঁস থাকবে, মুরগি থাকবে, মানে এভরিথিং, শখের যত জিনিস আছে সব থাকবে। আমের বাগান থাকবে, ফলের বাগান থাকবে, পুকুর থাকবে। মানে আলহামদুলিল্লাহ ওইখানে আমার ধরেন আপনার সবই আছে। তো দেখি সামনে তো সময় আসতেছে কি করি না করি। তো এখন সবচেয়ে বেশি যে টেনশনে আছে সেটা হচ্ছে আপনার মানে এই বাচ্চাগুলো যে বের হইতেছে, বাচ্চাগুলো নিয়ে আর কি। তো যেটা বললাম আপনার যে আমি চাইলেই এখন বাচ্চা বিক্রি করে দেবো, ওইটা পারি না। কেন পারি না ভাই? কারণ মানে আমি এই বছর আমার কবুতরগুলোকে আমি এমনভাবে পেয়ার দিছি, সেটা একমাত্র আমি জানি যে আমি কি বুঝে আমার কবুতরগুলোকে পেয়ার দিছি। তো আমার দেখার অনেক কিছু আছে, যেমন এই যে পেয়ারিংগুলো দিয়েছি এই বছর, কেন শিখার অনেক কিছু আছে। তো অনেক দিন হয়েছে আপনাদের আমি আমাদের কবুতরগুলো দেখাই নাই। আর যে বিষয়টা আমার এইখানে যেটা বললাম আপনাদের আমি, যে 11 বছরের সাধনার ফসল এগুলো আর কি। মানে 11 বছর সাধনা করার পরে যে কবুতরগুলো হয়েছে, যদি আপনি মানে টাকার কথা বিবেচনা করেন আর কি, টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না ভাই। মানে এভরিথিং আমি সব এটার পিছনে শুধু শিখার জন্য ব্যয় করছি আর কি। তো চলুন আপনাদের আমি একটু দেখাই আমাদের কবুতরগুলো, থরে যেগুলো আছে এগুলোও দেখ। প্রথমে আপনাদের আমি আমাদের থরের কিছু কবুতর দেখাই। তো এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে এই পেয়ারে 2টা বাচ্চা হয়েছে ভাই। যেমন এই পেয়ারে যদি 2টা বাচ্চা হয়, আপনার 2টা বাচ্চাই শেষ পর্যন্ত টিকে থাকে। এই পেয়ারের বাচ্চা কিন্তু পদ্মার ওই পার থেকে আসার রেকর্ড আছে। আর যে এই ধরনের যদি একটু খয় রাগলা কোবরা টাইপের বাচ্চা হয় না, মিস হয় না ওদের আর কি। এই একটা আমার মানে জানাশোনা পেয়ার। তারপর আমার এক বড় ভাই আছে বিপ্লব ভাই, তো বিপ্লব ভাইয়ের বাসা থেকে এই মাদিরা বাচ্চা করার জন্য আনছি। কালা বলে একটা মাদি, এটা হচ্ছে আমার কোবরা মেন পেয়ার। তো এই পেয়ারের বাচ্চা আশা করি খুব ভালো কিছু করবে এই বছরই আর কি বাচ্চা করলে। তারপর এই যে আরেকটা পেয়ার, এই যে মাদি, এই মাদি আপনার পদ্মার ওই পার থেকে আসছে। তারপরে এই যে এই মাদির সাথে যে আপনার নর, এই পেয়ারের বাচ্চাও আসছে আর কি। আপনার এই 2টা পেয়ারের বাচ্চা আসছে। আবার এই মাদির মা হইতেছে জিপটাকে দেখালাম না কোনায়, যেটা বললাম যে এই পেয়ারের বাচ্চা আসা মিস হয় না। এই মাদিরা কিন্তু 2 দিক থেকে আসা, ময়মনসিংহের ওইটা 65 থেকে আসা, পদ্মার ওই পার আপনার 71 বা 72 কিলো থেকে আসা। এই যে এরাও বাচ্চা দিচ্ছে, দেখেন এদের বাচ্চা ফুটে গেছে আপনার। তারপরে যে এই পেয়ারের বাচ্চা হইতেছে আপনার, এই যে এই পেয়ারের বাচ্চা হইতেছে আপনার যে এই মাদিটা, এই মাদির সাথে যে নটা পেয়ার করছে আপনার, এই যে এদেরও বাচ্চা ফুটছে দেখেন।
তারপর যে এখানে একটা সিলভার নর আছে, এই যে সিলভার নরের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আমি তো বললাম না যে এই বছর ভাই বাচ্চাগুলো করছি ভাই, তোমাদের আমি জানি যে আমার কবুতরগুলো আমি কি পেয়ার দিছি বা কি আছে আমার কাছে। তারপরে যে এই নটটা আমার বড় ভাই ডিউবের কাছ থেকে আনছি বাচ্চা করার জন্য আপনার ভাই, এই নটটা কিন্তু খুব ভালো লাইনের একটা কবুতর, আমি রেজাল্টের কথা নাই বললাম। আর মাদি যেটা, এটা আমাদের কোবরা মেন নরের বাচ্চা। আমাদের কাছে একটা কাজ করা মাদি ছিল আপনার, মানে 1 বছরে 4টা টুর্নামেন্টে আসছিল ওই মাদিটা, প্লাস 6টা-7টা টুর্নামেন্টে আসা। ওই মাদির বাচ্চা হইতেছে আপনার এই যে এটা একটা বাচ্চা ফুটছে, এই যে এই একটা পেয়ার। তো এই যে একটা পেয়ার আছে, এই মাদিটা 3টা দিক থেকে আসা, নরসিংদী রোডে 55 থেকে আসা টুর্নামেন্ট, নরসিংদী রোডে 4টা টুর্নামেন্টে আসা। তারপর এই মাদিটা ময়মনসিংহ রোডে 65 থেকে আসা, পদ্মার ওই পর 72 থেকে আসা, 3 দিক থেকে আসা আমাদের এই মাদিটা। এটা কিন্তু কোবরা হাউজ উপরে যে মেন নর দেখাইছি না, মেন নরের মেয়ে এটা। তারপরে যে এই নরটা, এটা ওই কোবরা হাউজ উপরে মেন নর, ওই মেন নরের মেয়ের ছেলে হইতেছে এটা আপনার, এটাও পদ্মার ওই পার থেকে আসা। এটা কিন্তু এক পাটার বাচ্চা আসা, কিন্তু ওই যে 2টা বাচ্চা ফুটছে আপনি দেখেন এটা নিচে। এখানে একটা বুইরা নর আছে, আমার এক টিচার আছে, ওই আমার ওই স্যারের কাছ থেকে এই নরটা আনা। আর মাদিটা হইতেছে এই যে পাশে যে উপরে যে একটা বাঁকা নরের সাথে একটা মাদি দেখাইলাম না, ওই মাদির বাচ্চা। ওই যে দেখেন বাচ্চা ফুটাইছে। আর ওই যে একটা পেয়ার ধরে দিছি আপনার, এই যে দেখেন, দেখছেন এই পেয়ারটারও বাচ্চা খুব ভালো হবে, এই কারণে পেয়ার দিছি। এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার, এখানে দেখাই আপনার। এই যে এইখানে একটা পেয়ার দিছি আপনার, এই যে এই নরের সাথে এই মাদি পেয়ার করছি। এই যে এগুলো এই বছর সংগ্রহ করা কবুতর, তার একটা পেয়ার দিছি। এই যে দেখেন, এই যে একটা পেয়ার দিছি কালো গলা মাদির সাথে, এই যে এই নরটা দিছি। এগুলোর বাচ্চা ভালো কিছু করার কথা। এখানে 2টা নর রয়ে গেছে ধরে দেওয়ার বাকি আর কি। ওই যে খয়রা নটটা ধরে দেওয়ার বাকি, এই যে বুকের অঙ্গ এই নটটা ধরে দেওয়ার বাকি। পরে এই একটা পেয়ার ধরে দিয়েছি। তারপরে এই যে আরেকটা পেয়ার, এই যে এই পেয়ারটা ধরে দিয়েছি। তো এগুলো হইতেছে আপাতত থরের কবুতর। তো আজকে নতুন করে আরো কয়েক জোড়া কবুতর থরে দেবো, সেটা হচ্ছে আপনার যে এইখান থেকে এক বড় ভাইকে আজকে 4 পেয়ার কবুতর দেবো। ওই বড় ভাই নিয়ে বাচ্চা করবে, ডিমটা চেলে আমাকে আবার 15 দিনের মধ্যে দিয়ে যাবে কবুতরগুলো। 15 দিন বা 20 দিনের মধ্যে এখান থেকে 4 পেয়ার কবুতর দিয়ে দেবো ওই ভাইকে। আর তারপর আমার এখন এইখানে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো আপনাদের আমি দেখাই। যেমন এই যে একটা হারামি নর, এটা তো জানেন এটার ইতিহাস, এটা কিভাবে কি করছে। তারপর এই যে একটা নর দেখেন, এটাকে আমরা বলি বর্ষা গলা কবুতর বা অনেকে চুলি গলা কবুতর বলে। তারপর কোবরা নরের আরেকটা ছেলে, এটা পদ্মারিপাড় থেকে আসা, আর এটাতে আপনার আমাদের কোবরা নরের ছেলে। তারপরে যে এটার বাবা মা পদ্মারিপাড় থেকে আসা, নিচে একটা পেয়ার আছে, ওই পেয়ারের বাচ্চা এটা। তারপরে যে এইখানে আপনাদের আমি আরো কবুতর দেখাই, এই যে এগুলো সবগুলো থরে দেওয়ার বাকি। দেখেন এই যে এগুলো সবগুলো থরে দেওয়ার বাকি। এই যে হুমা আছে, হুমাগুলো থরে দেওয়ার বাকি। এই দেখেন নিচে আরো ভালো ভালো কিছু কবুতর আছে, দেখেন এই যে এইটা থরে দেওয়ার বাকি। ওই যে ওই পাশে ওই যে সাবচিলা নটটা, ওইটা দেওয়া বাকি। এই যে নিচে আছে 1 2 3 4টা বাকি, সবগুলা কবুতর আপনার থরে দেওয়ার বাকি। তারপরে যে একটা আর্মি নর আছে আপনার, এই যে আর্মি নর, এই আর্মি নরটাকে থরে দেওয়ার বাকি। তারপরে যে আমাদের একটা খাকি নর আছে, এই নরটার বয়স আনুমানিক প্রায় 14 থেকে 15 বছর বয়স এই কবুতরটার। এই কবুতরটা এখনো ডিম জমে কিন্তু এই খাকিটার, এই খাকির বাচ্চাও ছাড়লে আসে কিন্তু এই খাকির বাচ্চা। এই নটটাও থরে দিতে হবে। পরে এই যে এটা হচ্ছে আপনার মাদির খাঁচা, মাদির খাঁচার মধ্যে যে ডিউবের কাছে একটা মাদি আনছি আপনার, যে এই মাদিটা, এটা থরে দেওয়ার বাকি। এটা ডিউবাইয়ের 85 পর্যন্ত পাল্লা করা, 4টা না 5টা টুর্নামেন্টে আসা। এই যে এই কবুতর, এই যে খাকি মাদি, এই খাকি মাদির বাচ্চা দিচ্ছে ওগুলা, এই খাকি মাদির বাচ্চাও ছাড়লে আসে। এই যে একটা কাজ করা মাদি আমাদের, এই মাদির বাচ্চাও ছাড়লে আসে। এই মাদির বাচ্চা গত বছর 65 পর্যন্ত পাল্লা করা। এই মাদির বাচ্চা নিচে আছে, এটা থরে দেওয়ার বাকি। তারপরে যে নিচে একটা মাদি আছে, এটা থরে দেওয়ার বাকি। তারপরে এই যে মাদি, এটা থরে দেওয়ার বাকি। তারপরে আপনার ওই যে নিচে একটা বাদি আছে, ওই যে দেখেন খাকির মাঝখানে, এটা থরে দেওয়ার বাকি। তারপরে এই যে মাঝখানে একটা মাদি দেখেন। এখনো আমাদের থরের কবুতর অনেকগুলো রয়ে গেছে থরে দেওয়ার। এই কবুতরগুলোকে খুব দ্রুত সময় থরে দিয়ে দেবো। এই যে একটা হেরিকেন টাইপের নর, এই যে এটা এক বড় ভাইয়ের কাছ থেকে আনা, ওই যে মাঝখানে এই যে নটটা, এটার পরেরটা আর কি। তো আমাদের কাছে এই বছর মাশাআল্লাহ অনেক কবুতর হয়ে গেছে ভাই। তো আমরা যদি এই কবুতরগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করতে পারি না, আমাদের আর কবুতর দরকার নেই ভাই। এই বছর যে বাচ্চা কাচ্চাগুলো হবে, এগুলো হয়তো ভাই আছে। একটা হচ্ছে বিপ্লব ভাইয়ের বাসায় সেট করবো বাচ্চাগুলো আর কি, চিন্তা ভাবনা করছি আর কি। তারপর দেখি বাদ বাকিটা কি হয়, কারণ শুধু শুধু এই বাচ্চাগুলো এই বাসায় সেট করে মানে সিজনটা নষ্ট করার কোনো মানে নাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। আমি বিভিন্ন সমস্যা জর্জরিত ভাই, আল্লাহ ভালো জানে হয়তো বা কবে আমার সমস্যার সমাধান হবে। সবসময় এতটুকু মনের মধ্যে বিশ্বাস আছে যে আধার কেটে যাবে, আলো আসবেই। তো সেটা জানি না কখন আসবে, কি হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।